নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 12ই জুলাই 2025 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন বলি, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। কালকে রাশিফল কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, শুরু করা যাক। শনিবারের দিন, কালকে দিনটা ভালো, যোগটা খারাপ। কালকে মকর রাশি, শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, বড় ঠাকুর মানে শনিদেবের দিন, বিষ-কুম্ভ যোগ চলবে। বিষ-কুম্ভ যোগটা ভালো নয়, এবং অ্যাকচুয়ালি বুঝতে হবে কালকের দিনে যা ট্রানজিট রয়েছে এবং যা গ্রহগত অবস্থান বা স্থিতি রয়েছে, এই যোগের প্রভাবে না কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে এটা পারিবারিক অশান্তির যোগ থেকে যাচ্ছে। কম বেশি হয়তো বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে, হাজব্যান্ড ওয়াইফে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে কোনো না কোনোভাবে একটা অসুবিধা বা একটা অশান্তি কিন্তু থাকবে। সো আমাদেরকে এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এটা দেখতে হবে। বিষ-কুম্ভ যোগ সবচেয়ে খারাপ যোগগুলোর মধ্যে একটা, বা খারাপ ফলগুলো দেয়। তো যাই হোক, সেটা নিয়ে ভেবে তো লাভ নেই, দিন তো পালা করতে হবে। তো আমরা শনিদেবকে ডাকবো, শনিদেবকে স্মরণ, মনন, চিন্তন, পুজো পাঠ দেওয়া, এগুলো করে দিনের কাজগুলো শুরু করছি বা শুরু করব। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে। কালকে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11টা 4 মিনিট থেকে, সকাল 11টা 4 থেকে 11টা 41, টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশানস বিকেল 6টা 50 থেকে 7টা 34 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। এবার ওই সময় অনেক সময় কেনাকাটি থাকে, কিনতে পারেন। কোনো বড় ট্রানজাকশান, বড় ধার দেনা, বড় দেওয়া, এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে, নক্ষত্রগুলো একটু বলে নিই। ভরণী, কৃত্তিকা, কালকের দিনে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, মানে যাদের নক্ষত্রগুলো এটা। তৃতীয় ভাব, দুপুরবেলার সময়টাই কিন্তু গড়বড়ের হচ্ছে। ডিপ লাল অ্যাভয়েড করব। দক্ষিণের যাত্রা আমরা একটু দেখে করছি কালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কালকের রাশিফল। এবার কোন কোন ফিল্ডগুলো, কোন সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ খুব ভালো হবে, যারা হেলথের কাজ করেন, হেলথ রিলেটেড বিজনেসগুলো। লও ভালো হতে পারে, দিদিমণি মাস্টারমশাইরা চাপে আছেন। ফুড, খাবার কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। মুদিখানা, দশকর্মা অতটা ভালো নয়। ফল মূল ফুল এগুলো খুব একটা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে হতে পারে। গাড়ির বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, জল, হাতের কাজকর্ম এবং যারা মিস্ত্রি মানুষ, আমার মনে হয় তারা একটু চাপে রয়েছেন। গার্মেন্টস, মেকআপ পার্লার, শিল্পীরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখির বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। অ্যাডভাইজিং সেক্টরগুলো একটু চাপের হবে, কমিশন বা অ্যাডভাইজিং সেক্টরগুলো একটু চাপের হচ্ছে। লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। চামড়ার জিনিস, কালো জিনিস, কাঠ, আসবাবপত্র চলছে না সেইভাবে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস অ্যাভারেজ চলছে। তো বন্ধুরা, কালকের দিনে এই হচ্ছে মোটামুটি দিক। খাবার দাবার ভালো রেজাল্ট দিতে পারে, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য বা খাবার দাবারের বিজনেস। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। কি রেজাল্ট হবে, কি ফল হবে মেষ থেকে মীন রাশি। কিন্তু আবার একটা কথা বলছি, যে পারিবারিক বিবাদ সব ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রেই একটা যোগ থাকছে, তো লক্ষ্য রাখবেন। তো প্রথম রাশি মেষ, সবুজে থাকবো, 4-এ থাকবো। শনিদেবকে ডাকবো কালকের দিনের জন্য। 9টা থেকে 12টা 35 বেস্ট টাইম। দুপুর 1টা 40 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছি, মানে ওই 2টা 20 থেকে 20 থেকে দেখে ব্যবহার করছি। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকা বা মেষের মানুষজন হলে আগামীকালকের দিনে
দেখুন, কোনো না কোনোভাবে একটা শারীরিক ভোগান্তির যোগ থাকছে। শরীর বা স্বাস্থ্যগুলো আমাদেরকে নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলবে, কোনো ইনভেস্টমেন্টের দিন নয় কালকের দিন। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, যারা ট্যুরে আছেন বা ট্রাভেলে রয়েছেন কম বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, কালকে শর্টকাট নেওয়া, পেন্ডিং কাজ করা, কথা বলা, দায়িত্ব নেওয়া। শনিবারের দিন জানি, বাট কাজ তো করতেই পারি, তো পজিটিভলি কাজ করা, যে কোনো ব্যাপারে ইনভলভ হওয়া, হাউসওয়াইফ হলেও ম্যানেজ করে নিতে পারবেন। সো চাকরি বেটার হবে, ইভেন বিজনেস বেটার হচ্ছে। ম্যানেজমেন্টের সাথে কোনো ঝামেলা, কালিগদের সাথে কোনো গণ্ডগোল, কথা বলতে চান, কোনো প্রবলেম রয়েছে ক্লিয়ার করতে চান, কোনো জায়গায় শর্টকাট নিয়ে 5 জনকে নিয়ে কাজ করে নিতে চান, প্রত্যেক ক্ষেত্রে বেটার রেজাল্ট আছে। বাট দাম্পত্য জীবন কালকে ভালো রকমভাবে ভোগাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখবেন। প্রেম ভালো হতে পারে, কিন্তু দাম্পত্য কিছু ক্ষেত্রে ভাই বোন বাবা মা একটু লক্ষ্য রাখবেন এই ব্যাপারটা বা এই জায়গাগুলো। কিন্তু ওভারঅল আমি আশা করতে পারি মেস রেজাল্ট ভালো পাবেন, ফল ভালো হচ্ছে, কর্মসিদ্ধি হতে পারে, প্রফিটে থাকছেন, বাস এটা কথা। লিগাল ইস্যুস ভালো হতে পারে। বিদ্যায় ভীষণ রকম মনোযোগের অভাব, বিদ্যায় তো কোনো শর্টকাট চলে না, তো ভীষণ রকমের ডিস্ট্রাকশনস কাজ করছে। আইন নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন স্থিতিশীল, দাম্পত্য জীবনটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। দৈব সাথ দেবে, তো দৈবের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। অশ্বিনী নক্ষত্র কন্ট্যাক্টস বাড়াবেন, ভরণী নক্ষত্র ডিটারমাইন্ড হন, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সাথে কাউকে নিন, সব ক্ষেত্রে সেটা কেউ হতে পারেন, নিন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আগামীকালকের দিনে ব্লু ব্যবহার করছেন, বৃষ রাশি আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে আপনি কালকের দিনটাকে মনে করতে পারেন সোমবার। 9টা থেকে 1টা 15 চলতে পারে, কিন্তু 1টা 50 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। দৈব পুরোপুরি সাপোর্ট করবে, পুরো মাত্রায়। বন্ধুরা, প্রথমত দেখুন, এটা বুঝতে হবে আমার এবং আমার পরিবারের শরীর স্বাস্থ্য কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। ফাইন্যান্সিয়াল দিক খরচা বাড়বে, পরিবারের জন্য, ভাই বোনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য খরচাগুলো বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল করা যায়। কিন্তু বন্ধুরা, আমি যেটা বললাম সোমবারের দিন ভাববেন, কারণ হচ্ছে দেখুন, খেটে উপার্জন, অনেকটা পরিশ্রম করা, প্রচুর চাপ নেওয়া, দায় দায়িত্বগুলো নেওয়া, এর জায়গা কিন্তু দেখাচ্ছে। এবং শুধু চাপ নেওয়া মানে এই নয় যে মানে ফ্রিতে সার্ভিস, প্রফিটে থাকবো। ইভেন বিজনেসও যারা আরও বেশি অ্যাক্টিভ হতে পারবেন, বিজনেস ভালো হচ্ছে। সো কালকের দিন কিন্তু ভাইবস আমার দিকে যাচ্ছে, ফলাফলটা আমার মতো করে আমি সেট করতে পারছি, এবং কথা এগোতে পারে, অনেক কাজগুলো এগোতে পারে। খেটে একদম নিংড়ে নিতে হবে নির্যাসটুকু, এটা সবচেয়ে বড় ব্যাপার, এটা সবচেয়ে বড় জায়গা। এইটা দেখুন, এবং অনেক পরিশ্রম, অনেক ডেডিকেশন, অনেক কিছু দিয়েছেন, তো কালকে রেজাল্ট তুলতে পারেন, এই ব্যাপারটা থাকছে। দাম্পত্য অ্যাভারেজ চলবে, প্রেম ভোগাবে, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগালটা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। ফ্যামিলি লাইফ কর্তব্য পালনের জায়গাটা প্রচুর হচ্ছে, মানে সকলের দায় দায়িত্ব, হেডেক, বোঝা আমার ঘাড়ে চাপছে। এডুকেশন ভালো, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, পুরোটা না হলেও কিছুটা পাচ্ছি। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা কালকের দিনে কিছু কাজকে মাথায় ছোকুন, সেগুলোর জন্য পুরো মাত্রায় দিন আমার মনে হয় বেটার। রোহিণী নক্ষত্র আরও কুইক হন, তবে কাজ কমপ্লিট হবে। মৃগশিরা নক্ষত্র কথা বলবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে বেটার রেজাল্ট হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, প্রপার অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। সবুজ রং ব্যবহার করছি, কালকের দিনে সাথে থাকছি। অবশ্যই আগামীকালকের দিনে শনিদেবকে ডাকছি, শনিদেবকে স্মরণ করব। 9টা 15 থেকে কালকের দিনে 12টা 35 স্টেবল সময়, 1টা 40 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকে মিথুনের দৈব সাপোর্টে নেই, হেলথগুলো ভালো রকমভাবে ভোগাচ্ছে। বিশেষত গুরুজন হতে পারেন, বাচ্চা হতে পারে, শরীর নিয়ে একটা হেডেক থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকবে এবং একটা টেনশনের জায়গা থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে,
অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে শনিবারের দিন নর্মাল থেকে চালিয়ে নেওয়াটা উচিত, তবে বিজনেস কিন্তু বাড়বে। চাকরি ক্ষেত্রে ওই গড়পড়তা রেজাল্ট হচ্ছে, যাচ্ছি কাজ করছি বা করে আছি, প্রেশার আছে, এইভাবে মানে ওই যেভাবে হোক কালকের দিনটাকে পার করে নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। সো কর্মগত দিক মোটামুটি চলছে হাউসওয়াইফ হলে, কিন্তু বিজনেস, ব্যবসা বা বাণিজ্যে উন্নতি, ভালো কাস্টমারের ফ্লো, দৈবের সাপোর্ট এক্ষেত্রে পাবো। দাম্পত্য ঠিক হতে পারে, পারিবারিক বিবাদ, বিশেষত জ্ঞাতি, ভাই বোন, বাবা মা, অশান্তির একটা জায়গা থাকছে, প্রেম স্টেবল ঠিক আছে। সন্তান স্থান ভালো, লিগালটা খুব ভালো, এডুকেশন কিন্তু ডিস্ট্রাকশন, বিদ্যা বা শিক্ষা ভালোভাবে চাপ আছে। তো এগুলো একটা মানসিক হেডেক হবে। দৈব সাপোর্ট কম করছে। তো মিথুন পার করে নিন, ব্যবসায় মন দিন, পারিবারিক সম্পর্কগুলোকে দেখে চলুন। আপনি হাউস ওয়াইফ হলে কিন্তু ওই হেডেকটা বড্ড বেশি, পরিশ্রম, দায়িত্ব, বোঝা এগুলো বড্ড বেশি। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সবাই সুযোগ নিয়ে যাচ্ছে। আদ্রা নক্ষত্র টাকার চাপ একটু বাড়বে। পুনর্বসু নক্ষত্র অনেকটা সময় নষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এটা, অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। কর্কট রাশি ফিল গুড ব্যাপারটা আসবে। সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। ব্ল্যাক টাইপ, শনিদেব, 4 সংখ্যা, কালকের দিনে 9:10 থেকে 12:50, 1:35, 3:15 দেখে ব্যবহার করছেন। শরীর আশা করছি ভালো হবে, পরিবারেরও শরীর ভালো হতে পারে, বাবা মা, ভাই বোন, সন্তান। টাকার একটা চাপ আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম, কিছু ক্ষেত্রে খরচা বাড়বে, কিছু ক্ষেত্রে কাউকে হেল্প করতে গিয়ে চাপ হলো। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে এবং কর্মসিদ্ধি হতে পারে। তো কর্মক্ষেত্র, কর্মের দিক, ব্যাপার যথেষ্ট পজিটিভ, দৈব সাপোর্ট করবে এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, কথা বলা, শত্রু দমন করা, ইভেন বিজনেসকে বাড়িয়ে নেওয়া। টেনশন নিতে হবে, হেডেক নিতে হবে, চাপ নিতে হবে আপনি যখন কর্কটের জাতক জাতিকা। কারণ বন্ধুরা, সেই রকম পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা বা পজিটিভ ফিল আমার মনে হয় আপনি কর্কট হলে আপনি পাচ্ছেন বা পাবেন। ইভেন বিজনেস চলছে। দেখুন, একটা চাপ আছে কি বলুন তো, সকলের দায়িত্ব আপনার ঘাড়ে চাপতে পারে যে ভাই তুই তো ভালো, তোর দিন তো ভালো, তো হোক, এটা ব্যাপার। বাণিজ্য বাড়তে পারে, চাকরি ক্ষেত্রে বেটার হতে পারে। হাউস ওয়াইফ হলে মারাত্মক হেডেক নিতে হবে, প্রচুর, মানে সেই ছুটতে হবে, একবার রান্নাঘর, একবার একতলা, একবার তিনতলা, আবার একবার বাথরুম, এই করতে হতে পারে, এরকম ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, সন্তান সুখে বাধা, অ্যাক্টিভিটিসগুলো গন্ডগোল হবে। এডুকেশন ঠিকঠাক, দৈবের সাপোর্ট পাবেন। কর্কট রাশি ভালো দিন, চাপ নিন, পরিস্থিতি হ্যান্ডেল করুন, চলছে ভালো। পুনর্বসু নক্ষত্র বড্ড বেশি দুশ্চিন্তা, নেগেটিভ থটস। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে বেশি পার্সোনাল হবেন না, বেশি ঢোকার দরকার নেই, অসুবিধা বাড়বে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলাগুলো লেগে থাকছে, পেছু ছাড়ছে না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। নীল ব্যবহার করছি, 6 ব্যবহার করছি। দেখুন, কালকের দিন শনিদেবকে ডাকছি, 9টা থেকে 12:35 চলতে পারে, 1:50 থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। শরীরগত দিকগুলো ঠিকই আছে, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা বা এজেড শরীর, আপনার একটা চোটাঘাতের যোগ রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ম্যানেজেবল এবং কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, কারণ খুব যে ফ্রুটফুল রেজাল্ট দেবে তা কিন্তু নয়, তবে হলে যাবেন, অসুবিধা নেই। বন্ধুরা, নর্মাল দিন হচ্ছে কাজের ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে লেট সাকসেস এবং কম বেশি বাধা বা বিপত্তিগুলো কিন্তু থাকবে। মানে আমি এক্সপেক্ট করছি এই কাজটা হয়ে যাবে, এটা এইভাবে চলবে, এটা এইভাবে করব, কম সাকসেস, লেট সাকসেস বা ডিলে হওয়া। আপনি কন্যার মানুষ সিংহের মানুষ হলে, তো সিংহ রাশির এই চাপটা বা এই প্রবলেমটা থাকছে। সিংহর ব্যবসা ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র, ব্যবসাও ওই মানে অনেকটা প্রেশার নিয়েই হতে পারে, এটা ব্যাপার। আমি ব্যাপক শুভ বলছি না,
তবে বন্ধুরা, সিংহ রাশির দাম্পত্য জীবনে বেশ ভালো রকমভাবে ভোগান্তি এবং আপনার মাথা গরম হওয়া, আপনি ওই গরম রিপ্লাই করা, এই ব্যাপারগুলো থাকছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পরিবারের মধ্যে একটু উত্তপ্তকর পরিস্থিতি চলবে। আপনার একটা টেনশনের যোগ কাজ করছে, মাথা গরম করার যোগ কাজ করছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো, সন্তান ভালো, লিগালও ভালো হচ্ছে, কিন্তু কালকে আপনি কথা বলবেন ঠান্ডা মাথায়, না হলে কিন্তু সব পরিস্থিতিগুলো ঘেঁটে যেতে পারে। অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে সিংহর ক্ষেত্রে এটা। দৈব কিছুটা সাপোর্ট করছে, তবে রিস্ক কালকে নিতে আমি বারণ করব। রিক্সের ব্যাপারগুলোকে দেখে চলতে বলবো। মঘা নক্ষত্র, জটিল করে ফেলবেন না পরিস্থিতিগুলো। ভুল সিদ্ধান্ত বা যে কোনো ছোটোখাটো পরিস্থিতিগুলো জটিল করতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি সময় নষ্ট হচ্ছে। উত্তর ফাল্গুনী হিসাবের ভুল, সিলি মিস্টেক্স বড্ড বেশি, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে না দেখুন, সব ক্ষেত্রে কন্যাকে বোঝা বইতে হবে। সব ক্ষেত্রে সবাইকার। আপনার রেজাল্ট ভালো, 4 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, শনিদেবকে রাখছেন, 9টা 10 থেকে 12টা 50, 9টা 10 থেকে 12টা 50 ব্যবহার করছেন, 1টা 40 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো, পরিবারের শরীরটা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বিশেষত সিনিয়রদের, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলোর, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বোঝা চাপিয়ে দেওয়া হলো, এই ওলা 4 জন অ্যাবসেন্ট রয়েছে শনিবারের দিন, তুমি এটা দেখে দিও। সেই আপনি দেখে দিয়ে 4 জনেরটা দেখতে হচ্ছে না, প্রেশারটা তো এখানে। তো এই চাপটা বেড়ে যাচ্ছে কালকে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। যদিও কন্যা রাশি চালিয়ে নিতে পারবেন, কাজ হতে পারে, কিন্তু শুধু এই চাপটা শুধু চাকরি ক্ষেত্রে নয়, হাউসওয়াইফ হলে তারও, আপনি একজন সন্তান হলে পরিবারেরও। হ্যাঁ, ধরুন একটা উদাহরণ দিই, ধরুন একজন খেতে পাচ্ছে না, আপনিও খেতে পাননি, কিন্তু তাকে রান্না করে আপনাকে খাওয়াতে হচ্ছে, আপনার খাওয়ার কথা কেউ ভাবছে না। এই ব্যাপারটা কালকে হচ্ছে। সো এই জায়গাটা, এখান থেকেই একটা মানসিক অসুবিধা, দুর্বলতা, এগুলো তৈরি হতে পারে। বিদ্যাস্থান মোটামুটি, ব্যবসা বা বাণিজ্য ভালো, কম বেশি ভালো। কাস্টমার ফ্লো, কাস্টমারদের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো চলছে। সন্তান নিয়ে একটা চাপ থাকছে, লিগালটা ভালো রেজাল্ট দিতে পারে। যে কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্ট করছে না, মেন্টাল প্রেশারে রয়েছেন, সব দিক থেকে চাপ তৈরি হচ্ছে, প্রেশার রয়েছে। কিন্তু আপনি যে দায়িত্ব নেবেন, আপনি এটা নিয়ে কনফিউজ যদি থাকেন যে ভাই এটা দায়িত্ব নিচ্ছি, এটা কি হবে? ইয়েস, কালকে হবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা না বলুন কালকে, সকলের সাথে চলতে পারবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখাবেন না, শো অফ করবেন না। অনেক সময় আমরা দেখি না, টাকা দেখিয়ে ফেলি, শো অফ করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কেউ কিন্তু আপনাকে চেপে ধরছে, আপনার রেজাল্ট খুব ভালো, কিন্তু প্রেশার, বোঝা, কারুর বোঝা, এক্সপেকটেশন চেপে ধরছে, এটা ঘটনা, তো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি তুলা। তুলা রাশি সবটা ম্যানেজ করতে পারবেন, সবটার ওপর হাবি হয়ে যাবেন। দেখবেন কালো রং, যে রঙই কালো রঙের সাথে মেশাই কালোই হয়ে যাবে। কালো সবাইকার ওপর ভারী হয়ে যায়, তাই না? এই জায়গাটা কালকে রয়ে যাচ্ছে, সবাইকার ওপর হাবি হয়ে যাবে। প্রভুত্ব এবং একটা ডমিনেটিং ব্যাপার থাকছে কালকে আপনার মধ্যে। ব্ল্যাকই থাকবে তো, কালকে 4 থাকবে। কালকে কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। আমি টাইমটা, খারাপ টাইমটাই বলি, 1:30 থেকে 3:10 দেখে ফার্স্ট হাফ শুভ চলুক না, 9টা থেকে পরের সময়টা চলুক, পজিটিভলি চলবেন। এবং বন্ধুরা এটা বলি, খুচরো ঝামেলা সব ক্ষেত্রে থাকছে, সব ক্ষেত্রে। একটু শত্রুতা, একটু পেছনে লাগা। দেখবেন একটা ছোট্ট উদাহরণ, ধরুন আপনি একজন ছোট নেতা, কথার কথা বুঝবেন, পেছনে আপনাকে লোকগুলো ওই চায়ের দোকানে বসে হয়তো গালাগাল দিচ্ছে, আপনি ওখানে গিয়ে দাঁড়ান, দাদা কেমন আছো, চা খাও, এই যে ব্যাপারটা, তাহলে কি পেছনে অনেক কিছু হতে পারে, আপনার প্রেজেন্ট সব প্রবলেমকে সলভ করে দিল, তাই না? তো এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে কালকে থাকছে। তুলার শরীরটা ভালো থাকছে, বাবা মার শরীরও ভালো থাকবে, দায় দায়িত্ব কর্তব্য ভালো, টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল দিকটা
নট সো গুড, অতটাও ভালো না, ট্রাভেল হতে পারে। কিন্তু আপনি ফ্রন্টে দাঁড়াবেন, কাজ করবেন, আপনি হাউস ওয়াইফ হলে আপনার মুখে কেউ জবাব দেবে না, সো সেটা সুযোগ নেবেন। ইভেন বিজনেস চলছে ভালো। তো বন্ধুরা, দিনটা পজিটিভ, আমি আপনাকে থাকতে বলছি। আপনি যদি বলেন, ফোন করে দেন, ভাই এটা করে দিতে হবে, কেউ করবে না, ভুলে যাবে। আপনি গিয়ে দাঁড়ান, কাজ হয়ে যাবে, এটা ব্যাপার। তো কাজ হচ্ছে, আপনার উপস্থিতিটা দরকার, অনেকটা কাজ এগোতে পারে। এটা দেখুন, দাম্পত্য অ্যাভারেজ চলছে। দেখুন, টেনে করিয়ে নিতে হবে। কেউ যে আমাকে খুব ভালোবাসছে এটা নয়, খুব পছন্দ করছে এটা নয়। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন। আপনি যতক্ষণ আছেন ততক্ষণই হচ্ছে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, দৈব সাপোর্ট করছে না, এটা ব্যাপার, এটা বুঝতে হবে। তো পজিটিভই দিন, পজিটিভ রেজাল্ট হতে পারে, বাট অতটা ভালো নয়, একদম হিউজ স্যাটিসফ্যাকশন হয়তো হচ্ছে না, ম্যানেজ করে নিন। তুলা চিত্রা নক্ষত্র, আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, একটু বাধা সব ক্ষেত্রে পাবেন, কিন্তু কাজ উঠে যাবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাথী নক্ষত্র হলে ওয়েট করুন, সুযোগ সন্ধানী হন। বিশাখা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে ভুল করছেন কিছু, আপনি ভুল কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, এটা ব্যাপার। সব ক্ষেত্রে ভুল থিঙ্কিংও হতে পারে, এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি বৃশ্চিক হলে গ্রিন টাইপ, সবুজ সংখ্যা, সবুজ রং, 8 সংখ্যা, কাকে রাখবো? শনিদেবকে রাখবো। 9টা 10 থেকে 12টা 40 চলতে পারে। 1টা 40 মিনিট এখান থেকে 3টে 15 জাস্ট দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিকের শরীর ভালো, বাচ্চার শরীর সাবধান, সন্তান সুখে বাধা, গুরুজনদের শরীর মোটামুটি। যে কোনো ক্ষেত্রে কালকে ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, অতিরিক্ত পরিমাণ ফালতু খরচা বৃশ্চিকের ক্ষেত্রে হতে পারে। ট্রাভেল দেখে, মানে ছোট ট্যুরে গেলেন যেখানে হয়তো 500 টাকায় মিটে যায়, আপনি 5000 খরচা করে এলেন, এই ব্যাপারটা কিন্তু কালকে থাকছে। বড্ড ট্রেসে আছেন, হেডেকটা প্রচুর বেশি, হেডেক, এবং কারুর সাপোর্ট খুব বেশি নেই, কারুর। তো খেটে তুলতে হতে পারে, এবং লোকজনদের আচার আচরণ হাবভাব যেন মনে হবে আপনি হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছেন, এটা ব্যাপার। বিশেষত পারিবারিক সম্পর্কগুলো, দাম্পত্যের সম্পর্কগুলো, এবং বন্ধুত্ব হলে বন্ধুত্ব, সব মিলিয়ে এই চাপটা রয়েছে। চাকরি ক্ষেত্র স্থিতিশীল, খাটাখাটনি প্রচুর বেশি, ব্যবসাটা ভালো চলছে। আমি যখন বাণিজ্য করছি বা বিজনেস করছি, ব্যবসাটা ভালো চলছে, কিন্তু গ্রহণযোগ্যতা কম, এবং মানসিকভাবে এই চাপটা কিন্তু আপনাকে বেশ কষ্ট দিয়ে যাবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। বাবা মার সাপোর্টটা কিছুটা পেতে পারেন, কিন্তু হাউস ওয়াইফ হলে খাটাখাটনি, পরিস্থিতির চাপ, পরিস্থিতির প্রেশার, এগুলো কিন্তু থাকবে। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, দৈব সাপোর্ট নেই, রিস্ক কালকে নেওয়ার দরকার নেই। যা হচ্ছে, যা চলছে, যেভাবে চলছে চলে যাক, এটাই বেটার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বন্ধুরা, সবাইকার ব্যাপারে থাকার দরকার নেই, সব ক্ষেত্রেও থাকার দরকার নেই। অনুরাধা নক্ষত্র আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ভালো রকম পারিবারিক অশান্তির যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন, নজর রাখবেন কালকের দিনের জন্য। তো বৃশ্চিক কালকের দিনে একটু অসুবিধার মধ্যে রয়েছেন। এটা গেল বৃশ্চিক। ধনুরাশি। বন্ধুরা, কালকের দিন 3 ব্ল্যাক চলুক, শনিদেবকে ডাকি। 9টা 1টা চলতে পারে। 20 কুম্ভ যোগ রয়েছে, হালকা বাধা পাবেন, এটা বুঝে রাখুন। তো বাধাতে আটকাবেন না, বাধাটা পেরিয়ে এগোবেন। রাস্তায় বাম্পার থাকে, তো আমরা বাম্পার মানে বাধা, আমরা কি আটকে যাই নাকি? গাড়িটাকে একটু স্লো করি, বাম্পারটাকে পার করি, আবার চলতে থাকি, এটা ব্যাপার। তো এটা কালকের দিনে 1টা 50 3টে 20 দেখে ব্যবহার করছেন। শরীর স্বাস্থ্যগুলো খুব একটা ভালো নয়, ইনক্লুডিং আপনার হেলথ আমার খুব একটা ভালো লাগছে না, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, নিজেরটা নিজে গুছিয়ে নিতে হবে, এটা ব্যাপার। আমি যা চাইছি, কোনো ভালো বন্ধুত্ব, কোনো প্রেম, দাম্পত্য মোটামুটি, আমার উইশ, আমার ইচ্ছা, ডিজায়ার ফুলফিলমেন্ট, কালকের দিন ভালো, কথা বলা, এগোনো যাবে। তো প্রেম বা বন্ধুত্ব ভালো হচ্ছে কালকের দিন। বন্ধুরা, চাপ নিয়ে কাজ করুন, প্রফিটে থাকবেন, এবং ম্যানেজমেন্ট বাধ্য থাকবে আপনাকে কম বেশি সাপোর্ট করার জন্য। এমন কথা বলবেন, লোকে কিছু জবাব দিতে পারবে না। তো কোনো না কোনোভাবে পরিস্থিতি এবং নিয়ন্ত্রণটা
আমার হাতে থাকবে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু রাশি বিজনেস বেটার হচ্ছে কালকের দিন। তো চাপ নেবেন না, ওয়েট করুন এবং সুযোগের অপেক্ষা করতে পারেন। কালকে খারাপ কিন্তু দিন নয়। বিষকুম্ভ যোগ ইনিশিয়ালি প্রচুর কিছু হেডেক, অসুবিধা, অস্বস্তি তৈরি করে দেবে। সময় এগোবে, সবটা স্টেবল হয়ে যাবে। দেখবেন হঠাৎ আলো থেকে যদি হঠাৎ অন্ধকারে ঢুকে একদম বেশি অন্ধকার লাগে, 10 মিনিট দাঁড়াবো, চোখটা স্টেবল হবে, দেখা যাবে সব দেখতে পাচ্ছি। কালকে ধনুর এটা, তো এটা ব্যাপার। এবং একটু সিক্রেসি মেনটেন করতে পারেন, প্রাইভেটলি নিজের কাজগুলোকে গুছিয়ে নিন। দাম্পত্য ভোগাবে, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, খুব ভালো নয়। আমি কি চাইছি, আমি কোন দিকটা চাইছি, কোনটা করতে চাইছি, সেইটাকে ম্যানেজ করে চলাটা বেটার। বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে ধনু জাতক বা জাতিকাদের জন্য। কালকের দিন ধনুর ক্ষেত্রে রেজাল্ট পজিটিভ, দৈব সাপোর্ট করবে। পরিস্থিতির ওপর দখলটা থাকুক, আমার মনে হয় জরুরি। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন, প্রয়োজনে কথা বলুন, প্রফেশনাল থাকুন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদ বা ঝামেলা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে মনের কথা, মন খুলে কথা বা মনের মতো করে কিছু চলা কাউকে পেতে পারেন, ভালো বন্ধুত্ব পেতে পারেন, এই জায়গাটা ভালো হচ্ছে। ধনুর পর আসে মকর রাশি। মকর রাশি মারাত্মক চাপে রয়েছেন কালকের দিনে, মারাত্মক প্রেশারে রয়েছেন। অবাঞ্ছিত কোনো ঝামেলা, কোনো টেনশান, কোনো স্ট্রেস, মানসিক চাপ, এগুলো কিন্তু কালকের দিনে বেড়ে যাচ্ছে। গ্রিন টাইপ, 6 সংখ্যা, শনিদেবকে ডাকা, 9:25 থেকে 12:10 এটা সময়। 1:30 থেকে মোটামুটি 3:30 দেখে ব্যবহার করবেন। আমার প্রথমত ভয়ের জায়গা হচ্ছে হেলথ। সেটা আপনিও হতে পারেন, আপনার পরিবারের কারুর হতে পারে, যে যাদেরকে আমি ভালোবাসি। ছোটাছুটিটা হবে, আমি যেখানে টেনশন করি। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, ট্রাভেল হতে পারে এবং কাজের জায়গাতে কোনো বড় রকমের প্রেশার হতে পারে। সেটা কাজ আপনি তুলে দিতে পারবেন, কিন্তু প্রেশারটা প্রচুর বেশি। প্রেশার বা চাপ, কাজের চাপ, কাজের বোঝা, দায়িত্ব, দায়িত্ব, লোকের দায়িত্ব, উপর মহল বললো এটা করে দিতেই হবে, প্লিজ করে দাও, এই চাপটা আছে। বাট পরিস্থিতিগুলো, কাজগুলোকে হ্যান্ডেল করা, এটা আমার মনে হয় ভালো চলছে। দৈব কিছুটা সাপোর্ট করবে, কিন্তু সব ক্ষেত্রে টেনশন বা স্ট্রেস একটা থাকতে পারে। ধনুরাশির কালকের দিনে, ধনুরাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে আমার মনে হয় মোটামুটি বলতে পারি বিজনেস পার্ট ঠিকঠাক। কিন্তু যেটা ভয়ের জায়গা সেটা হচ্ছে পরিবার, পরিজন, সম্পর্ক, কাছের মানুষগুলো, দাম্পত্য হতে পারে, প্রেম হতে পারে, সব মিলিয়ে একটা চাপে রয়েছে। এমন কিছু অ্যালিগেশন চাপলো যেটা আপনি জানেন না, করেননি, দেখতেও যাননি। এটা আপনার কর্তব্য ভালো, আপনার বিদ্যা ভালো, লিগাল ইস্যুস থাকবে, সন্তান সুখ ভালো। বাট বন্ধুরা, দৈব সাপোর্ট কম করছে, মেডিকেল ইস্যুস থাকতে পারে, একটু লক্ষ্য রাখবেন। মকর, কালকের দিনে চোখটা খোলা রাখুন, কম বেশি টেনশানে রয়েছেন এবং কোনো না কোনোভাবে ব্যয় বাড়ছে, উটকো ঝামেলা চাপছে। মকর উত্তরাষাঢ়া, কালকের দিন পরিস্থিতির ওপর, পুরোটার ওপর নজর রাখবেন। যদিও রেজাল্ট উত্তরাষাঢ়ার খারাপ নয়, কিন্তু পরিস্থিতির ওপর নজর রাখবেন। শ্রবণা, ভুগতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, লোকজনদের অ্যাক্টিভিটিস, তারা আপনার ব্যাপারে কিছু ভাবছে কি না, কিছু আমরা তো বুঝতে পারি, এগুলো একটু দেখবেন। কুম্ভ রাশি এক্সিলেন্ট রেজাল্ট দেবে কালকে। ব্লু টাইপ, ব্ল্যাক টাইপ, কালকের দিনে 6 সংখ্যা, 5 সংখ্যা, শনিদেবকে ডাকা, 9টা থেকে 12:50, 1:40 থেকে 3টে দেখে ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। শরীরগুলো ভালো থাকছে, আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড, শরীরগুলো ভালো থাকছে। একটু অর্থের চাপ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। শত্রু দমন, কথা বলা, নতুন দায়িত্ব নেওয়া, কাজ কমপ্লিট করা, নিজে হাতে সর্বকার্যসিদ্ধি খুব ভালো হচ্ছে। স্ট্রেস ঝেড়ে ফেলতে পারবেন, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিজেকে হাইলাইট করা, নিজেকে তুলে ধরা, অ্যাটেনশন ক্রিয়েট করা, ক্যাচ করা, এর যোগ কিন্তু কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে ভালো রকমভাবে থাকছে। তো চাপ থাকলেও পরিস্থিতি আপনার, রেজাল্ট আপনার। এবার আপনি যদি একান্তই অফ হয়ে যান সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, হবে, অসুবিধা নেই। শত্রু দমন, শত্রুদেরকে কোণঠাসা করে দেওয়া,
দাম্পত্য ভালো, পারিবারিক বিবাদ মিটবে এবং স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হচ্ছে। প্রেমটা একটু দেখতে হবে। বাবা মা, পরিবারের কোনো গণ্ডগোল, গোলযোগ, অশান্তি, ঝুটঝামেলা, কথা বলবেন, কালকে মিটবে। দৈব সাপোর্ট করছে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো। পরিবারের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে চান, কোনো কেনাকাটি করতে চান, কিছু এগোতে চান, এগোতে পারেন কালকের দিনে। 19-20 হতে পারে, একটু ডিলে হতে পারে, একটু চাপ হতে পারে, কিন্তু প্রশ্ন এটা যে রেজাল্ট হবে কিনা। রেজাল্ট হবে। একটা ছেলে হয়তো দেখা যাচ্ছে, একটা ছেলে বা মেয়ে 95% মার্কস পেয়েছে, বাবা মা খুব নাচছে, কিন্তু ওই ছেলেটা 95%-এর জন্য সারা বছর খেটেছে, তবে 95 এনেছে। তো এই জায়গাটা কিন্তু কালকের দিনে থাকছে। আপনি যখন কুম্ভের মানুষ, সন্তান সুখ ভালো, অ্যাগ্রেসিভ মোডে থাকুন, অসুবিধা নেই, কিন্তু সব সমস্যা, ঝুট ঝামেলা মেটাবেন এবং আপনি রাজ করবেন কালকে। আপনি বলবেন কুম্ভের অত ভালো হয় নাকি, কুম্ভের আবার ভালো হতে পারে নাকি? হয়, কুম্ভ রাশিরও ভালো হয়। বহু ভালো রেজাল্ট কিন্তু কুম্ভ রাশিও পেয়েছে। আজকে 7.5 একদম শেষ সময়ে চলছে, নানাভাবে ভুগছেন, দ্যাটস আনাদার ইস্যু, বাট কুম্ভ রাশি অনেক ভালো রেজাল্ট পেয়েছে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, সময়ের থেকে এগিয়ে থাকবেন, প্ল্যানিংটা করতে হবে। শতভিষা নক্ষত্র, দায়িত্ব ছাড়বেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই এবং বন্ধু, এদের সাথে বনিবনা হবে না, লক্ষ্য রাখবেন। মীন রাশি, নজর রাখার দিন, কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে, ক্ষতি করার সম্ভাবনা, শত্রু বৃদ্ধি, কোনো ঝুট ঝামেলা, কোনো অ্যালিগেশন, কোনো ফালতু বদনাম ছাপতে পারে। সবুজে থাকবো, 4-এ থাকবো, শনিদেবকে ডাকছি, 9:25 থেকে 12:30 চলতে পারে। খেয়াল রাখতে হবে। 1:35 থেকে 3টে, প্রায় 20-25, 3:30 ধরতে পারেন, খেয়াল রাখবেন। হেলথগুলো ভালো চলছে, আমি এবং আমার পরিবার, হেলথগুলো ভালো চলছে। বাচ্চার হেলথও ভালো রয়েছে, বাট ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে না, ট্যুর হতে পারে, মারাত্মক প্রেশারে রয়েছি, পরিস্থিতির চাপটা বড্ড বেশি এবং সিদ্ধান্ত নিতে বাধা, মানে ভুল সিদ্ধান্ত, বুঝতে না পারা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কালকের দিন আপনি মিনের মানুষ হলে। বাণিজ্য অ্যাভারেজ চলছে, আমি রিস্ক নিতেই বারণ করব, একদম ধীরে সুস্থে চলতে বলবো, অনেকটা পরিস্থিতির ওপর দখল রাখতে, নিয়ন্ত্রণ রাখতে বলবো। এরকম হয় অনেকের রাশিচক্রে, ধরুন অ্যাক্সিডেন্টের যোগ থাকে, তারা কি বাড়ি থেকে বেরোবেন না নাকি? অবশ্যই বেরোবেন। তাদেরকে কি বলা হয় যে ভাই একটু সাবধানে বাইক চালাবেন, 60-70-এ চালাবেন না, 40-45-এ চালাবেন, এই ব্যাপারগুলো তো একদম দেখে, এবং বেশি জোর নয়, একলা চলুন। দাম্পত্যটা ভালো, হাউস ওয়াইফ হলে প্রবলেমে রয়েছেন, পরিবারের চাপটা বড্ড বেশি এবং পরিবার পরিজন তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমার ওপর প্রেশার রাখছে সব ক্ষেত্রে। আপনি ছেলে হন, মেয়ে হন, হাউস ওয়াইফ হন, যেই হন, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান ভালো, বিদ্যা ভালো, আপনার কর্তব্য, আপনার কাজগুলো কেউ চোখে পড়বে না, কারণ কেউ দেখতে পাবে না। দৈব সাপোর্ট কম করছে, লিগাল ভালো হতে পারে, ফ্যামিলি লাইফ নট সো গুড, অতটা ভালো নয় বা সেই রকম ভালো নয়। এটাই হচ্ছে মীন রাশি এবং মীনের প্রবলেম। তো মীন কালকে বাধা পাচ্ছেন, ঝামেলায় পাচ্ছেন এবং সাবধানে না চললে লসে থাকছেন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছুটা কাজ এগোবে, নক্ষত্রফল শুরু মানে মোটামুটি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে কন্ট্রোল করছে, ক্যাপচার করছে। রেবতী নক্ষত্র, মারাত্মক লেভেলে শত্রুতা হতে পারে সব ক্ষেত্রে, শুধু অফিস বলে নয়, সব ক্ষেত্রে। দেখুন, অফিস কালিগদের সাথে আমি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা কাটাই, কিন্তু বাড়ি, ফ্যামিলি, পাড়া, আত্মীয় স্বজন, এদের সাথেই তো বাদ বাকি 16 ঘন্টা 17 ঘন্টা কাটাই। তো এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন কালকে। রেবতী পুরোটা দেখে চলুন পরিস্থিতিগুলো, এটাই কালকে রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, এটুকুই থাক। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে, মনে হলে, চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। নমস্কার।